মহারাজ, তাহলে বিচার কার্যটা শুরু করি। মহারাজ, কিছু বলছেন মহামন্ত্রী? মহারাজ কি অসুস্থ বোধ করছেন? তাহলে আজকের সবার কাজ স্থগিত থাক। না না, স্থগিত থাকবে কেন? প্রজারা এসেছেন তাদের অসুবিধে নিয়ে। বলুন। মহারাজের জয় হোক। নিবেদন মহারাজ। কি সংবাদ প্রহরী? দুঃসংবাদ মহারাজ, রাজবাড়ির হাতিশালে 2টি হাতি এবং ঘোড়াশালে 3টি ঘোড়ার মৃত্যু হয়েছে। সে কি? কিভাবে? নিদারুণ দুঃসংবাদ মহারাজ। সপ্তদিঘি গ্রামের কয়েকটি শিশু দিঘির পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ আগে তাদের মৃতদেহ পাওয়া গেছে। রক্তশূন্য শরীর, গলায় তাদের দাঁত বসানো চিহ্ন। কি? আমি তো মহারাজকে আগেই বলেছিলাম। এবারে বিশ্বাস হলো তো আমার কথাটা? মহারাজ, মহারাজ, আমি আমার কিরণমালাকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। কি সর্বনাশে কাণ্ড দেখেছিস? অন্তর্মহল ছেড়ে একেবারে রাজসভায় এসে হাজির হয়েছে। আপনি কি জানেন? এ কি করলেন আপনি? মহারাজ, আপনি আমাকে শাস্তি দিন। আমাকে নিজের হাতে প্রাণদণ্ড দিন, কারাগারে নিক্ষেপ করুন, নির্বাসন দিন, কিন্তু এছাড়া আমার আর করার কিছুই ছিল না। এ আমি কি শুনলাম রাজা? রানী রূপমতি নাকি রাজসভায়? কি কি হচ্ছে ওর? রূপমতি, রূপমতি, কি হয়েছে মা? রূপমতি, রাজমাতা দেখতে পাচ্ছেন হাতে কত বড় বড় নখ? দেখুন, দেখুন মহারাজ, রাক্ষসী রাজাকে আক্রমণ করতে যাচ্ছিল, তাই তাকে আঘাত করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। ধাইমাই আমাকে বলেছিল ও মানুষ নয়, ও রাক্ষসী। ছোট রূপমতি রাক্ষসী? তুই বিশ্বাস করিস এসব কথা? উফ, আমার মনে হচ্ছে কি বলতো, নিশ্চয়ই এই ধাইমা বুড়ির কোনো একটা কারসাজি আছে। কিন্তু কেন জানি না, আমার মনে হচ্ছে ঠাকুরই ওনাকে পাঠিয়েছেন। ওর জন্য এই রাজ পরিবার নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ওর জন্য অচিনপুর রসাতলে যাবে। রাজমাতা, এতটা বিচলিত হলে চলবে না। মহারাজ, ঠান্ডা মাথায় পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নিন। এতদিন আমরা মহারানীর রূপমতিকে দেখেছি মঙ্গলময় মাতৃমূর্তি হিসেবে। তার কল্যাণী লক্ষ্মী রূপটি আজ এত সহজে ভুলে গেলে চলবে না মহারাজ। এর পেছনে হয়তো কোনো গভীর চক্রান্ত থাকতে পারে। আমাকে মার্জনা করবেন রাজপুরোহিত, কিন্তু ও রাক্ষসী, ও মানুষ হতে পারে না। একটা কোনো বিহিত করো বিজয়, বিজয়। কিন্তু মা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে যদি অবিচার করা হয়? রাজপুরোহিত তো ঠিক কথাই বলছেন। হতেও তো পারে এর পেছনে কোনো গভীর চক্রান্ত রয়েছে। না না মা, আমি বিশ্বাস করতে পারছি না। অপরাধ দেবেন না মহারাজ।
আজ যা ঘটল সকলেই তা দেখেছে, প্রজারাও উপস্থিত। এই ঘটনার খবর রাজ্যে দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়বে মহারাজ। এ রাজ্যের রানীমাকে প্রজারা প্রত্যেকে ভালোবাসে। মহারাজ, মহারাজ আপনি কেন বুঝতে পারছেন না? আজ কতজন শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে, তাদের গলায় দাঁত বসানোর চিহ্ন পাওয়া গেছে। প্রজারা ভাবছে এ রাজ্যে আবার রাক্ষসদের আক্রমণ শুরু হয়ে গেছে। প্রজাদের মঙ্গলের জন্য আপনাকে একটা ব্যবস্থা তো করতেই হবে মহারাজ। মহামন্ত্রী ঠিকই বলেছেন মহারাজ, প্রজাদের নিরাপত্তার প্রশ্ন সবার আগে। আজ যদি আপনি এর কোনো একটা বিহিত না করেন তাহলে হয়তো প্রজারা ভুল ভাবতে পারে। মহারাজ, প্রজা বিদ্রোহ শুরু হয়ে যেতে পারে। থামুন মহামন্ত্রী, আর কিচ্ছু বলতে হবে না আপনাকে। কোটাল, মহারাজ, প্রহরীদের বলুন রানী রূপমতীকে পাহাড়ের ওপরের কারাগারে বন্দি করে আসতে। এসে গেছে সময়, বদলে ফেলতে হবে সব, সব কিছু বদলে ফেলতে হবে। এমন মোহিনী মায়াজাল বিস্তার করতে হবে যাতে ওই তুচ্ছ মানুষের ছয়রা তাদের রূপ থেকে মুক্ত হয়ে যায়। মুক্ত রাজা বিজয়ের রাজত্ব ধ্বংস করে দেব, গোটা অচিনপুর হবে আমার হাতের মুঠো। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন থাকবে আমার পায়ের তলায়। আমাকে ডেকে পাঠিয়েছিলে? তোমাকে ছাড়া যে আমার এক দণ্ড চলে না ঠিক। আলোর কিরণ, একদম রঙের মালাকে কিরণমালা, আমার মেয়ের নাম, আমার মেয়ের নাম কিরণমালা। কিরণমালা